ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছে কিন্তু কোনো ভিউ আসতেছে না। 2024-এ অনেকভাবে ভিডিও আপলোড করেছে, ভিডিও ভাইরাল হইতেছে না বা ভাইরাল করতে পারেননি। তো এখন 2025 সাল রানিং চলতেছে। তো আপনারা আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে খুব সহজেই কিন্তু একটা ভিডিও আপলোড করার পরে ভাইরাল করতে পারবেন। তো এগুলো কিভাবে করবেন এখন আমি দেখিয়ে দেবো, এই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি ভিডিও আপলোড করি এবং কিভাবে আপলোড করার পরে খুব সহজে ভাইরাল হয়। তো এই ট্রিক্সটা আপনারা দেখে কাজে লাগাতে পারেন, বা আমি যেভাবে ভিডিও আপলোড করি সেভাবে আপনারা যদি আপলোড করেন তাহলে 100% ভিডিও ভাইরাল হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর টেনে টেনে যদি দেখেন তারপরে কিন্তু আপনার এই ট্রিক্সটি কাজে লাগবে না বা পরবর্তীতে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে ট্রাই করবেন, অবশ্যই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো আমার এই ভিডিওটার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং সব কিছু কিন্তু এখানে লিখে রেখেছি। তো আপনাদেরকে আমি দেখাবো আমি কি কি ট্যাগ ব্যবহার করি এবং কি কি টাইটেল ব্যবহার করি এবং কিভাবে ভিডিও ভাইরাল করি। তো সিম্পলি এটা দেখার জন্য আমরা যেটা করব, তো আপনাদের দেখানোর জন্য আমরা যদি উপর দিক লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবেন আপনার লেখা আছে টাইটেল। তো আমি কিন্তু এটা সুন্দর একটা টাইটেল দিয়েছি, এসইও করা শিখলেই ভিউসের বন্যা হবে। তো এটা হচ্ছে আমার টাইটেল, এসইও কীভাবে করবো 2025। তো এরকম আপনারা সুন্দর একটা টাইটেল ইউটিউবের সার্চ বার থেকে আপনারা সার্চ করে এনে এখানে বসিয়ে নেবেন। তারপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা আছে ডিসক্রিপশন। এই যে এখানে আপনারা লক্ষ্য করে দেখেন ডিসক্রিপশন। তো আমি ডিসক্রিপশনে কী কী ব্যবহার করছি এটা আপনাদের দেখাচ্ছি। তো আমি ডিসক্রিপশনে এগুলো ব্যবহার করেছি। তো আপনারা ডিসক্রিপশনটা সেম যেটা টাইটেলে ছিল ওটাও কিন্তু আপনারা ডিসক্রিপশনে বসিয়ে নেবেন। তো আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবো আমি কিন্তু কিছু চ্যানেলের লিঙ্ক বা কিছু ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে রেখেছি। এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে চ্যানেলে কিছু লিঙ্ক দিয়ে রেখেছি। তো কিছু আপনাদের যদি কোনো আর একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তো অথবা ফেসবুক পেজ থেকে থাকে তার লিঙ্ক এখানে বসিয়ে দেবেন, এতে এসইওটা ভালো হয়। তারপরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমি কিন্তু আমার চ্যানেল নেমটা অবশ্যই ব্যবহার করেছি আমার ডিসক্রিপশনের ভিতরে। তো আপনারাও ডিসক্রিপশনের ভিতরে আপনাদের চ্যানেল নামটা ব্যবহার করবেন। তারপর আমি একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য আমি টাইটেল ব্যবহার করেছি। এরকম কিছু টাইটেল আপনারা ব্যবহার করবেন ডিসক্রিপশনের ভিতর, যাতে ভিডিওটা ভাইরাল হয়। ডিসক্রিপশনে আপনারা কিছু ভিডিও রিলেটেড টাইটেল ব্যবহার করবেন বা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এই যে এখানে আমি যেরকম লিখেছি, এখানে লিখেছি ইউটিউব ভিডিও এসইও कैसे করে, তার নিচে লিখেছি ইউটিউব এসইও কীভাবে করব, এরকম কিছু ট্যাগ ব্যবহার করবেন। হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট, এরকম কিছু ট্যাগ বসিয়ে নেবেন। স্ক্রল করে নিচের দিকে চলে যাব, একেবারে লাস্টে চলে যাব। লাস্টে আসলে পরে এখানে আপনারা দেখতে পাবেন কিছু আমি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করছি। তো এখানে হ্যাশট্যাগেও কিন্তু আমার চ্যানেলের নামটা ব্যবহার করছি, তারপর ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো, আসার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা আছে থাম্বনেল। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে থাম্বনেল। তো একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা যদি আপনি ভালোভাবে ক্রিয়েট করতে পারেন এবং তাহলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেটটা বেশি হবে বা ক্লিক বেশি পড়বে। থাম্বনেলটা যদি সুন্দর হয় তাহলে মানুষের নজরে আসবে এবং নজরে আসলে পরে কিন্তু ভিডিও উপর আপনার ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু আপনার ভিউ বেশি, ভিউ হলে কিন্তু ওয়াচ টাইম আসবে। তো আমরা একটু স্ক্রল করে আবার একটু নিচের দিকে চলে যাবো, যাওয়ার পরে এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো লেখা আছে প্লে লিস্ট। এই যে ভালোভাবে লক্ষ্য করে দেখেন প্লে লিস্ট। যদি আপনার একটা প্লে লিস্ট থাকে অবশ্যই একটা প্লে লিস্ট বসিয়ে নেবেন। তো আমার একটা প্লে লিস্ট আছে, তো আমি প্লে লিস্টটা সিলেক্ট করে নিছি। তো আপনার এরকম একটা প্লে লিস্ট থাকলে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাবো, যাওয়ার পরে এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন লেখা আছে ইট ইজ নট মেড ফর কিড, তার নিচে আছে নো ইট ইজ নট মেড ফর কিডস। এটা যদি আপনাদের বাচ্চাদের জন্য ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই উপরটা আবার সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা বড়দের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই নিচেরটা ব্যবহার করতে হবে নো ইট ইজ নট মেড ফর কিড, এটা ব্যবহার করবেন। তো আমার ভিডিও যেহেতু বড়দের জন্য তো আমি এখানে ব্যবহার করলাম নো ইট ইজ নট মেড ফর কিড। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে যাবো, এখানে একটা অপশন রয়েছে, তো এটা না করলেও চলবে, সমস্যা নেই কোনো। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো, এখানে আছে অল্টারেট কন্টেন্ট, এটা আমরা নিচের দিকে নো করে দিলাম। আমি একটু স্ক্রল করে চলে যাব। তো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসলাম, আসলে পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ট্যাগস। তো আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে ব্যবহার করতে হবে অবশ্যই ভিডিও ভাইরাল করার জন্য। 2025 ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট, এই জন্য আপনারা ভিডিও রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করবেন। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখানে কিন্তু কিছু ট্যাগ ব্যবহার করেছি। তো এরকম আপনারা সুন্দর সুন্দর কিছু হাই কোয়ালিটির ট্যাগ ব্যবহার করবেন। এখানে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেল নামটা ব্যবহার করবেন ট্যাগের ভিতরে। তারপরে ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দেবেন, হাই কোয়ালিটির ট্যাগ যেগুলো দিয়ে দেবেন। নেওয়ার পরে তো আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব, যাওয়ার পরে একটু লক্ষ্য করলে এখানে লেখা দেখতে পাবো, লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করেন এটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করি সেহেতু আমি বাংলা দিয়ে রাখলাম।
তার পাশে আছে ক্যাপশন, এখানে এটা দিলেও চলে। আপনার যদি ইংলিশে দিয়ে রাখেন ক্যাপশন দিতে পারেন, দিয়ে রাখবেন অবশ্যই, এতে ভিডিওটা এসইও ভালো হবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে রেকর্ডিং ডেট। এই যে এই লেখাটা, এখানে রেকর্ডিং ডেটটা সিলেক্ট করলে করতে পারেন এবং পাশে আপনারা দেখতে ভিডিও লোকেশনও সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেন যে বাংলাদেশে ভিডিওগুলো মানুষ দেখবে, তো বাংলাদেশ লোকেশনটা টার্গেট করেও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সিলেক্ট করব না। তো আর একটু নিচের দিকে আসলে এখানে লেখা দেখতে পাবেন লাইসেন্স। তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই ব্যবহার করবেন, দেওয়া থাকবে। তার নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে শর্ট মিক্সিং। এই যে এই লেখাটা শর্ট মিক্সিং, অবশ্যই এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা অ্যালাউ করে রাখবেন। তো আমি অ্যালাউ করে দিলাম উপর টাইম। একটু নিচে দিক লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে ক্যাটাগরি। একটা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ক্যাটাগরি, তো আমার কি রিলেটেড ভিডিও, আমি যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে কুকিং চ্যানেল ক্যাটাগরিতে কুকিং দিয়ে রাখবেন, এবং আপনার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে ক্যাটাগরিতে আপনি গেমিং দিয়ে রাখবেন। তো আমার এখানে যেহেতু আমি টেকনোলজি ভিডিও বানাই, তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রেখেছি। তো আপনারা এরকম আপনাদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে রাখবেন। তারপর আমি একটু উপর দিক চলে আসলাম, ডাইন দিকে স্ক্রল করে চলে আসলাম। আসার পর এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন লেখা আছে সাবটাইটেল। আপনারা চাইলে কিন্তু সাবটাইটেল ব্যবহার করতে পারেন। আপনি যদি বাংলা ভাষায় ভিডিওটা তৈরি করেন, তো আপনি যদি ইংলিশ সাবটাইটেল দিয়ে রাখেন তাহলে কিন্তু সেখানে আপনার বাংলায় যেগুলো বলবেন আপনি, পাশাপাশি ইংরেজি ভাষা বোঝে না তারা কিন্তু এটা বুঝবে সাবটাইটেলের মাধ্যমে। তো তার একটু নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে ইন্ডি স্ক্রিন। এই যে এখানে ইন্ডি স্ক্রিন, এটা আবার একটা ক্লিক করে দেবো, কলম আইকন আছে, তো ক্লিক করে দিলাম। এখানে আপনারা ইন্ডি স্ক্রিন মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও ব্যবহার করতে পারেন, এবং এর নিচে আছে বেস্ট ফর ভিউয়ার, এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি ভিডিও সিলেক্ট করে কিন্তু একটা ভিডিও এখানে দিয়ে নিতে পারেন। তো আমি সিলেক্ট করে একটা ভিডিও বসিয়ে নিয়েছি, এরকম আপনারা বসিয়ে নেবেন অবশ্যই। তো আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর এখানে লেখা দেখতে পাবো কার্ডস। অবশ্যই আপনারা কার্ডস ব্যবহার করবেন ভিডিওর মাঝে, উপরে কর্নারে যে শো করবে এটা ব্যবহার করার মাধ্যমে। তো এখানে দেখতে পাবেন কলম আইকন, এই কলম আইকনের পর ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো লোড নিয়ে একটা পেজ ওপেন হয়েছে। তো আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে এখানে কার্ডস প্লাস, এটা আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে ভিডিও প্লেলিস্ট চ্যানেল। আপনি কোনটা ব্যবহার করবেন আইক্যাডে, আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি এই তিনটার যে কোনো একটা জিনিস এখানে ব্যবহার করতে পারেন, হয় ভিডিও থেকে প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক। তো আমি ভিডিও ব্যবহার করব। তো ভিডিও উপর ক্লিক করে দিলাম। তো ভিডিও উপর ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে ভিডিও চলে আসবে। এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা ভিডিও দেখে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। পরে উপরে দেখতে পাবো সেভ, এই সেভ বাটনে সেভ করে দেবেন। তো আমি আই কার্ড ব্যবহার করে নিলাম। আই কার্ড ব্যবহার করলে এসইওটা ভালো হয়, এবং এসইও ভালো হলেও কিন্তু দর্শকের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, এবং পৌঁছালে কিন্তু ভাইরাল হবে। এভাবে সব কিছু আপনার ব্যবহারের পরে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং প্লেলিস্ট, ইন্ডি স্ক্রিন, আই কার্ড, এগুলো সবগুলো আপনার ব্যবহার করার পরে আপনি একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন লেখা আছে ভিজিবিলিটি। তো অবশ্যই ভিজিবিলিটি আপনার এখানে পাবলিক করে কিন্তু আপলোড করে দিতে হবে, তাহলে কিন্তু এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সবার লাস্টে আপনি কিন্তু এটা পাবলিক করে দেবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখালাম 2025 সালে আপনি কোন ট্রিক্স ব্যবহার করে বা কোন নিয়ম ফলো করে ভিডিও আপলোড করলে ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়। এই প্রসেসগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এভাবে আপনারা সঠিক নিয়ম ফলো করে ভিডিও আপলোড করেন, আশা করি ভিডিও ভাইরাল হবে। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একটা কমেন্ট করবেন, এবং একটা লাইক দেবেন অবশ্যই।